4 বছরের জমানো টাকা দিয়ে আজকে ঈদের জন্য সবচেয়ে বড় শপিং করতে যাচ্ছি। আর সবচেয়ে বড় শপিং গোল্ড ছাড়া আর কিই বা হতে পারে? তাই চলে গেলাম বায়তুল মোকাররমে। আর আজকে আমি একেবারে রেগুলার ইউজের জন্য কিছু জিনিস কিনবো। বিভিন্ন ডিজাইনের চেইন এবং আংটি পরতে আমি খুবই পছন্দ করি। আর দোকানে গিয়েই সবার আগে আমি চেইন দেখছিলাম। বায়তুল মোকাররমে আমার 2টা পরিচিত দোকান আছে। আমি সবসময় ওখান থেকেই গোল্ড পারচেজ করি। এই চেইনগুলো আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু তারা কাইন্ড অফ জোর করে আমাকে বলছিল যে এটা পরে দেখেন, ওইটা পরে দেখেন। তো তাদের পছন্দের জন্য আসলে আমি চেনগুলো পরে দেখছিলাম। আর এই আংটিটা তো আমার ভীষণই পছন্দ ছিল, কিন্তু ইটস টু বিগ। আমার আবার এত ভারী বা বড় বড় জুয়েলারি একদম পছন্দ না। আমার কাছে হালকা বা কিউট কিউট জুয়েলারিগুলো বেশি ভালো লাগে। এখানে আমি ফ্লাওয়ার ফিঙ্গার রিং, ব্রেসলেট এবং চেইন এই 3টা জিনিসই ট্রায়াল দিয়ে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছে। এই লেয়ার চেইনগুলো রিসেন্টলি আমার খুবই ভালো লাগে। তাছাড়া আমি প্রায় মাসখানেক বা আরও কিছু মাস আগে এসেছিলাম, তখন এই 3 লেয়ারের চেইনটা দেখে গিয়েছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তাই মনে মনে ভেবেছিলাম যদি কিছু একটা কিনি চেইন, তাহলে এরকম কিউট টাইপের একটা চেইন কিনবো। ফাইনালি আমার 3 লেয়ারের এই চেইনটাই পছন্দ হয়েছে। আর এর সাথে কিউট একটা খুবই লাইট ওয়েটের একটা কানের দুলও আছে। যদিও সেম প্যাটার্নের আমার একটা কানের দুল আছে, তারপর আমি সেটটা পুরোটাই নিয়ে নিলাম। সাথে এই ফ্লাওয়ার রিংটা নিয়ে নিলাম বলতে আজকে বুকিং দিয়ে গেলাম, হয়তো বা ঈদের আগে এসে নিয়ে যাব। এবারে ব্রেসলেট পছন্দ করার পালা, কিন্তু আমার হাতগুলো এতটাই চিকন যে কোনো আংটি বা ব্রেসলেট কিনতে গেলে আমি খুবই বিপাকে পড়ে যাই। এই ব্রেসলেটটা আমার হাতে খুবই স্যুট করেছে এবং একদম ফিটিং হয়েছিল, কিন্তু এটা রেগুলার ইউজ করা যাবে না। এর ওজনও প্রায় 1 ভরির বেশি ছিল। অনেকগুলো ব্রেসলেট ট্রায়াল দেওয়ার পরে অ্যাট লাস্ট এই ব্রেসলেটটা আমার হাতে একদম ফিক্স হয়েছে। আর এই চেইনটা আমার আপু নিয়েছে। এটা অনেক লম্বা আর অনেক মোটা। এটার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর, কিন্তু প্লেন চেইন আমার কাছে খুব একটা ভালো লাগে না। এগুলো আসলে আপুদেরকেই মানায় ভালো আমার কাছে মনে হয়। অ্যান্ড আমি তো আজাইরা বসেছিলাম, কারণ আমার কেনাকাটি হয়ে গিয়েছে, এবার আপুরটা কেনা চলছিল। তো এখানে বসে বসে আমি রানীর মতো মুকুট পরে বসে আছি। দেন আপুর চেইনটাও নেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড আমার ব্রেসলেটটাও নেওয়া হয়ে গিয়েছে। আমি আমার ব্রেসলেটটা মূলত এক্সচেঞ্জ করেছি। আমার আগের ব্রেসলেটটা আমি 5 বছর পরেছি। ওটা আমার বিয়ের পরে ফার্স্ট বার্থডেতে আমার জামাই আমাকে গিফট করেছিল। তো কিছুদিন আগে ওইটার একটা ঝুল পড়ে গিয়েছে, তো ভাবলাম যে এবার এটা এক্সচেঞ্জ করে নিই। তো দুইটার ডিজাইনই অ্যাকচুয়ালি কাছাকাছি বলা যায়। তো রেগুলার ইউজের জন্য আসলে এই ডিজাইনগুলাই কিন্তু ভালো, সবসময় পরা যায়, কোনো প্রবলেম হয় না। রোজার ঠিক 2 দিন আগেই আমরা এই শপিংটা করে এসেছি। আর বাসায় এসে সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়ার বন্যা বসেছে। বড় ভাবি তালের পিঠা বানিয়ে পাঠিয়েছে, এদিকে আমার জামাই বাইরে থেকে অনেকগুলো খাবার অর্ডার করেছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে রোজা চলে আসছে, আর বাইরে খাওয়া দাওয়া করা যাবে না, তাই আজকের সন্ধ্যায় বাইরের খাবার খেতে চাই। তো এগুলো অর্ডার করে দিয়েছিল। তাছাড়া মানহা দুপুরবেলা খুব একটা খাওয়া দাওয়া করেনি, তো ফ্রাইড রাইসটাও মানে কিছুটা খায়, তো এর জন্য ফ্রাইড রাইসটা অর্ডার করা হয়েছে। আর আমি এদিকে খেলাম একটু থাই স্যুপ, অন্থন দিয়ে। থাই স্যুপ খেতে আমি অনেক পছন্দ করি। এদিকে ঘরে বাজার সদাই কিছুই নাই, ইভেন রোজার বাজারটাও করা হয় নাই, কারণ ভাগ্নির বিয়ে প্লাস দাওয়াত টাওয়াত মিলে অনেক ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সে গেল বাজারে, অনেকগুলো টমেটো নিয়ে আসলো। এই টমেটোগুলোকে স্টোর করা হবে। এখানে প্রায় 10 কেজির মতো টমেটো আছে। আর টমেটোগুলো এত বেশি ভালো ছিল, একদম লাল টুকটুকে, তরকারিতে দিলে তরকারিটাই একদম লাল হয়ে যায়। এই টমেটোগুলোকে জাস্ট 4 টুকরা করে ফ্রোজেন করে রেখে দেওয়া যায়, তারপর সারা বছরই খাওয়া যায়, কোনো প্রবলেমই হয় না। এবার টমেটোর দাম যদি 500 টাকাও হয়ে যায় কোনো সমস্যা নেই। তো এদিকে রোজার জন্য কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছে। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রেসলেটটা সে নিজে হাতেই আমাকে পরিয়ে দিল। এভাবেই ঠিক 5 বছর আগে আমার পুরনো ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল। ওটা আমি 5 বছর এভাবেই পরেছিলাম। আমার আম্মু বলে চুড়ি পরে থাকতে, কিন্তু আমার চুড়ি পরতে ভালো লাগে না। তাছাড়া কখনো যদি ভুলে ভালে খুলেও রাখি, আমার জামাই বারবার জিজ্ঞাসা করতে থাকবে ব্রেসলেটটা পরো না কেন, ব্রেসলেটটা পরো না কেন। তাই আমি সবসময় এটা হাতেই পরে থাকি। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।